ওই আচরণই আপনি ফিরে পাবেন। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এজন্য 9 নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। সবাই যেন সবাইকে ভালোবাসি। দোষ ছাড়া মানুষ নাই, সবার দোষ আছে। আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি। বৌমারা, আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায়, অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন। শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না। আগের জামানার মানুষ তো, এদেরকে ওইভাবে হাত করতে হবে। মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দিয়ে, চুলে তেল দিয়ে দিবেন আর কি, মাঝে মাঝে চুল আশ্রয় দিবেন। এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা। ওনার প্রেশারটা একটু মেপে দিবেন। ডায়াবেটিক্সের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নিবেন। কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন। যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজগুলো ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন। ইসলামী বই দিবেন। দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে, ওয়াজ শুনতে খুব পছন্দ করে, নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে। বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন। বাইরে বেরোলে জিজ্ঞেস করেন, আম্মা আপনার কিছু লাগবে কিনা। আর একটা টিপস আছে, চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন, তখন অতীতের কথা জিজ্ঞেস করেন। দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি। কি জিজ্ঞেস করবেন জানেন? জিজ্ঞেস করবেন, আম্মা জান, মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা? আরেকটা প্রশ্ন করবেন, মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন? ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই, জোয়ান হয়ে গেছে। ওই দিন বলবে, মা আমি অনেক সুন্দরী ছিলাম, আমার মাথায় অনেক চুল ছিল, আজকে নাই। আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না। অতীতের স্মৃতিতে, স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন। জিজ্ঞেস করবেন যে, মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন? আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করতো? এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দাঁড় দাঁড় করে ওনার পানি ঝরতে শুরু করবে। আপনার জায়গায়, ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে, আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না। বৌমারা, এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন। শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো, আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক, ঠিক কিনা? এই মিউচুয়াল রেসপেক্টই পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে, আর ঘরটারে শান্তি টুকরা বানাতে। আওয়াজ করে বলেন, ঠিক কিনা? কয়টা গেল? আর আছে কয়টা? দোয়া করবেন একে অপরের জন্য। দোয়া, সাইয়েদনা ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকেও নামাজ কায়েমকারী বানান। আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমার সন্তান সন্ততি, আমার ফ্যামিলিকে ধুধু মরুপ্রান্তর এই উপত্যকার মধ্যে তোমার কাবা ঘরের সামনে রেখে গেলাম। তাদেরকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দিও। গোটা বিশ্বের সব মানুষের অন্তর আমার ফ্যামিলির দিকে আল্লাহ তুমি ঝুঁকিয়ে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও। তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না? আবার কোরআন আমাদেরকে শিখালো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, এমন নেককার সন্তান, এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়। চক্ষু শীতলকারী স্ত্রী দেন। বিয়ে যাদের হয় নাই, ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা। বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই? প্রতিদিন এই দোয়া করবা, আল্লাহ এমন স্ত্রী দেন, এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন, এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায়। এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায়। নেককার সন্তান, নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয়। তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই? বাবা দোয়া করবে ছেলের জন্য, ছেলে করবে বাবার জন্য, মা দোয়া করবে মেয়ের জন্য, মেয়ে করবে মায়ের জন্য, ভাই করবে বোনের জন্য, বোন করবে ভাইয়ের জন্য।
দোয়ার দরকার আছে না নাই? দোয়া করবেন সবাই সবার জন্য। তাহলে সুখী পরিবারের ফর্মুলা, এই আলোচনায় আমরা 10টা পয়েন্ট শুনলাম। কয়টা? ভুলে গেছে। কয়টা? 1 নাম্বার কি ছিল? 1 নাম্বার কি ছিল? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। তাহলে ঘরে শান্তি আনার 1 নাম্বার মাধ্যম, আওয়াজ করে উত্তর দিতে হবে। 1 নাম্বার মাধ্যম কি? সালাম দিন, সালামতে থাকুন। জান্নাতি আমেজ যদি ঘরের মধ্যে পেতে চান, সালাম দিন। সালাম মানে শান্তি। সালাম দেই না, এজন্য ঘরে শান্তিও নাই। 1 নম্বরে সালাম। 2 নম্বরে হচ্ছে মূর্তি টুর্তি ছবি এগুলো টাঙিয়ে রাখা যাবে, হিন্দি সিরিয়াল উলঙ্গ দৃশ্য এগুলো দেখা যাবে, তাহলে ঘরে শান্তি দিবে কে? 3 নাম্বার, ঘরে নামাজ পড়তে হবে মাঝে মাঝে। ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে এসে সুন্নাহ নফলগুলো, অথবা তাহাজ্জুদের সময় জামাতে নামাজ। The family that prays together stays together. যে ফ্যামিলি একসাথে সালাত পড়ে ওই ফ্যামিলি ভাঙে না। ওই ফ্যামিলির পুরো সদস্যদের মধ্যে শান্তি সম্প্রীতি দিয়ে এই সমৃদ্ধি বাড়িয়ে দেয় কে? 4 নাম্বার, একসাথে খাবার খাবেন। 5 নাম্বার, একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ফজরের পরটা যেন হয় কোরআনের সুমধুর ধ্বনি দিয়ে মুখরিত আমাদের ঘর। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন। মাসে একটা সূরা নির্ধারণ করে মুখস্থ এবং তাদাব্বুরে কোরআন বুঝবার চেষ্টা করবেন। 6 নাম্বার, বেড়াতে যাবেন। জাফলং, কক্সবাজার, হাকালুকি, হাওরে যেয়ে হারিয়ে যাবেন সবাই। 7 নাম্বারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ফ্যামিলি মিটিং করুন। সেক্ষেত্রে স্ত্রী, সন্তান সবার পরামর্শের মতামতের গুরুত্ব দিন। 8 নাম্বারে পারিবারিক পাঠাগার গড়ে তুলুন, পড়ার অভ্যেস গড়ে তুলুন, নতুন নতুন বই কিনুন, বই মেলায় যান। সুজানগরে, সিলেটে, মৌলভীবাজারে কোনো বই মেলা হয় কখনো? ওখানে যাবেন, বই কিনেন, বই পড়েন, প্রিয়জনকে বই উপহার দিন। 9 নাম্বার, কেউ কারো দোষ খুঁজবেন না। একে অপরের দোষ না খুঁজে একে অপরকে ভালোবাসতে শিখুন। শাশুড়ি বৌমার যে দ্বন্দ্ব আর সংঘাত এগুলোর নিরসন হয়ে যাবে অচিরেই, ঠিক কি না? 10 নাম্বার পয়েন্ট হচ্ছে একে অপরের জন্য দোয়া করুন। সবাই সবার জন্য দোয়া করলে ঘরটারে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ পড়েন। ওহে বিশ্বাসীরা, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের নিজেদেরকেও বাঁচাও, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা পড়ি আমিন। আমাদের ফ্যামিলির সবাই আমরা দুনিয়াতে যেমনি একসাথে, জান্নাতেও যেন একসাথে থাকতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।